দাতা সদস্য কুশুরা আপাচালী উচ্চ বিদ্যালয় মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শুভ উদ্বোধন ঘোষণা এবং ওনার মূল্যবান শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। জনাব মোহাম্মদ নুরুজ্জামান বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। সানুরা খালপার উত্তরপাড়া যুব সংঘ আয়োজিত আজকের এই আনন্দ মেলার আমার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ানগণ, আমার সমবয়সী ভাইয়েরা, সামনে আমার উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই ক্লাবের সকল সদস্য কর্মকর্তাদের আমি অভিনন্দন জানাই যে আপনারা আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমাকে দাওয়াত করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা শুনেছেন যে আমাদের সানুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিছুদিন আগে পদত্যাগ করেছে। উনি পদত্যাগ করেছে, এজন্যই সানুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানশিপটা খালি হয়ে গেছে। এখন বাধ্যতামূলকভাবে 90 দিনের ভিতরে একটা উপনির্বাচন হবে। এই উপনির্বাচনে অনেকেই চেয়ারম্যান প্রার্থী হবে। আপনাদের বেছে নিতে হবে একজনকে, যে আপনার কাছে যাকে দিয়ে কাজ হবে, আপনার মূল্যবান ভোট দিয়ে এই সানুরা ইউনিয়নের একজন চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। তাই আপনাদের কাছে আমি এসেছি। আমার বাড়ি কিন্তু সানুরা ছিল, আমার জন্মও সানুরা। অতএব সানুরা একটা সময়, যেমন আজকে লিখছেন সানুরা খালপার উত্তরপাড়া, আসলে সানুরা আর খালপার একটা গ্রামে ছিল। আমি ওইখানে ছোটবেলায় অনেক এসেছি, অনেক খেলাধুলা করেছি। আমরা তাকে কালাভাই হিসেবে চিনি। ওনার আব্বা যেমন আমার শিক্ষক ছিলেন, সেই সাথে ওনাকে আমরা তাওই ডাকতাম। ওনাদের বাড়িতে এসে মূলত বেশি থাকতাম, খাইতাম। যে কালাভাই আমার বড় ভাইয়ের দুস্থ, তখন দুস্থর একটা আলাদা মূল্যায়ন ছিল। আনুষ্ঠানিকভাবেই দুস্থ হইতো এবং আসা যাওয়াটা তো হইতো যে আন্তরিকতার সাথে ভাই ভাইয়ের মতো হইতো। আমরা আসলে ওনার বাবা মাকে বাবা মা বলেই জানতাম। এই খালপাড়ে যারা মুরব্বীরা আছেন প্রত্যেকেই আমার বাবার মতো। যে অনেকের কাছে ছোটবেলায় এখানে একটা ডিপ মেশিন ছিল, যে আমি ছোটবেলায় এখানে এসে অনেক গোসল করছি, এই খালেও আমি সাঁতরাইছি। অতএব আমি আপনাদের ঘরের সন্তান, আমি আপনাদের ছেলে। দয়া করে মুরব্বীরা যারা আছেন, আমার পিতৃতুল্য মুরব্বীরা, তারা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করবেন। ছোট যারা আছেন আপনারা আমাকে ভাই হিসেবে গ্রহণ করবেন। যদি আপনারা উপস্থিত যারা আছেন তারা সহ সবাই আমাকে ভোট দেন এবং আশেপাশে ভোট চেয়ে দেন। কালা ভাই যেটা বললো, আমি মনে করি এই গ্রাম আমার নিজের গ্রাম। যেহেতু আমি সানুরাতে জন্মেছি, আমি এখন মহিষাসিতে থাকি, তারপরেও নারীর একটা টান থাকে। যে আপনাদের আমি যত ভালোবাসি, যদিও দেখা হয় না, কথা হয় না, কিন্তু যখনই শুনি যে সানুরা খালপার মাকড়খোলা এই অঞ্চলে কারুর বাড়ি, তাদের কিন্তু খুব আপনজন মনে করি। যে অঞ্চলের মুরব্বীরা আমার বাবার মতো। আপনারা আমাকে যে কোনো সময় যে কোনোভাবে ইউনিয়ন পরিষদে যদি চেয়ারম্যান হতে পারি, আপনাদের ইউনিয়ন পরিষদে যেতে হবে না, আমি আপনাদের কাছে আসবো, যে আপনাদের সুখ দুঃখের কথা শুনবো। আমি আজকে যে রাস্তা দিয়ে আসলাম, আমি রাস্তাটা দেখলাম। আমি কিন্তু যেখানেই যাই অন্তত পক্ষে ঘুরে ঘুরে চেষ্টা করি যে কোথায় কি কাজটা বাকি আছে। ধরেন সাবেক চেয়ারম্যান সাহেব, উনিও আমাদের ইউনিয়নে অনেক কাজ করেছেন, অনেক কাজ বাকি আছে। এই বাকি কাজগুলি যদি আপনারা দয়া করে আমাকে সন্তান মনে করেন, আপনাদের ছোট ভাই মনে করেন, মনে করে যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি ইনশাল্লাহ অবশ্যই যে কাজগুলি বাকি আছে আপনাদের সাথে নিয়েই সেই কাজগুলি ইনশাল্লাহ অবশ্যই আমি শেষ করব। এবং আপনারা যদি আমার সাথে থাকেন, দোয়া করেন। যেমন কালা ভাই বলছে, এইখানে যিনি সভাপতি সাহেব আছেন, উনিও আমার মুরব্বী। আপনাদের এইখানে অনেক আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধুরা আছে, আমার মুরব্বীরা আছে। আমি আপনাদের কথা দিয়ে যাইতেছি যে কোনো কাজে আমি চেয়ারম্যান হই বা না হই, এতদিন তো চেয়ারম্যান ছিলাম না, তারপরেও কিন্তু আপনাদের প্রতি আমার আলাদা একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা আছে। যে আমার গ্রামের মানুষ আপনারা যাতে সবাই ভালো থাকেন, এটাই কিন্তু সবসময় দোয়া করি, কামনাও করি। এখন আসছি আপনাদের কাছে ছেলে হিসেবে, যে একটা ভোটের জন্য। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, এই বিপ্লব আমাদের বাড়ির ছেলে, ওর বাড়ির সানুরা ছিল, এখানেও জন্ম নিয়েছে, আমাদের গ্রামেও এসে খেলাধুলা করছে, যদি আমাকে ছেলে হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনারা আমার পক্ষে কাজ করবেন, মানুষকে বলবেন। বরং আমি মনে করি যে এই গ্রামের মানুষ মনে করবে যে আমি যদি চেয়ারম্যান হই, তাহলে আমাদের সন্তান চেয়ারম্যান হয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই, আপনাদের ভাই হিসেবে থাকতে চাই। আমার মা বোনেরা যারা আছেন, তারা অনেকে আমার বোন তুল্য, আমার মা তুল্য। আপনারাও দয়া করে আমার কথাটা একটু সবাইকে বলবেন। এখানে অনেকে আসছেন, অনেক মা বোনেরা বাড়িতে আসছেন। মুরব্বীরা যদি মা বোনদের একটু আমার কথা বাসায় দিয়ে বলেন যে সানোরার এই ছেলেটা আসছে, ও এখন মহিষাসী থাকে ভোট চাওয়ার জন্য, ও আমাদের সন্তান। আপনারা সবাই যদি এক হয়ে আমাকে ভোট দেন, আশেপাশে মানুষকে যদি বলেন, ইনশাল্লাহ আমি বিজয়ী হব। আর বিজয়ী হলে অন্ততপক্ষে একটা জিনিস মনে রাখবেন, যে আমি আপনাদের সন্তান, আপনাদের ঘরের সন্তান। সানোরাবাসী, খালপারবাসী অন্ততপক্ষে
মন খুলে বলতে পারবেন যে আমরা আমাদের ছেলেকে ভোট দিছি, আমাদের ছেলে এখন সানোরা ইউনিয়নের চেয়ারম্যান। কিছু কিছু কাজের জন্য সানোরা ইউনিয়ন পরিষদে আপনাদের যেতে হবে। ধরেন আগে যারা চেয়ারম্যান ছিল তারা সপ্তাহে 2 দিন বসতো। আমার বাড়ি যেহেতু মহিষাসী, ইউনিয়ন পরিষদটাও মহিষাসী বাজারে। আমি চেষ্টা করব যে 7 দিন ইউনিয়ন পরিষদে বসার জন্য। আমার তো অন্য কোনো কাজ নাই, আমি শিক্ষকতা পেশায় ছিলাম, আমি সেইখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আসছি যে যদি মানুষের কোনো সেবা করতে পারি, যদি মানুষের কোনো কাজে আমার জীবনটাকে লাগাতে পারি, তাহলে আমি আমাকে ধন্য মনে করব। এই জন্য আমি ইউনিয়ন পরিষদে প্রতিদিন বসার চেষ্টা করব। এবং আপনাদের যে কাজ, কিছু কাজ আছে ইউনিয়ন পরিষদে যেতে হয়, আপনারা যাবেন, দয়া করে আপনাদের ছেলের কাছে যাবেন, বুক ভরে নিয়ে যাবেন, সাহস নিয়ে যাবেন। আমাকে কাউকে চেয়ারম্যান হিসেবে ডাকতে হবে না, চেয়ারম্যান সাহেব বলতে হবে না, সরাসরি যাবেন, বিপ্লব নাম ধরে ডাকবেন যে এই যে আমি তোমার বাবা আসছি, তুমি আমার সন্তান, আমার এই কাজটা তাড়াতাড়ি করে দাও। যে কয় মিনিট লাগে কাজ করতে, শুধু সেই কয় মিনিটে আমাকে সময় দিবেন। আমি আপনাদের নিয়ে ইনশাল্লাহ দালাল মুক্ত সানোরা ইউনিয়ন পরিষদ গঠন করব। ইউনিয়ন পরিষদে দেওয়ার পর কোথাও 1 টাকা ঘুষ দিতে হবে না, কোনো দেন দরবার কাউর মাধ্যমে যাইতে হবে না, সরাসরি আমার কাছে যাবেন, আমাকে বলবেন যে আমরা সানোরা থেকে আসছি, খালপাড় থেকে আসছি, 1 কাপ চা খাবেন। আমি আপনাদের শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে আপনাদের আমি পাশের চেয়ারে বসে রেখে আমি আপনাদের কাজ ইনশাল্লাহ করে দিব। আর আপনারা জানেন যে আমার আব্বার নাম আবুল বাশার মাস্টার, উনিও হজ করেছেন, উনি ইন্তেকাল করেছেন, উনি নাই। তারপরে আমাদের পরিবার সম্বন্ধে জেনে নিয়েন, আমরা 5টা ভাই। আমার বড় ভাই, আমার একটা বিগ ফিল্ড আছে সাভারের কাছে, ওইটা উনি দেখাশোনা করেন। বাকি 4 ভাই আমরা শিক্ষক। আমার মেজু ভাই একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সেজু ভাইও কুসুরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আবার ধামরাই থানা শিক্ষক সমিতির সভাপতি। একেবারে ছোট ভাই কুসুরা নবদ্বীপ বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল, এখন সাটুরিয়া কালুসা কলেজের প্রিন্সিপাল হয়েছে, এখনো যোগদান করে নাই, ওনার চাকরি এখানে হয়েছে, হয়তো বা উনি ও সাটুরিয়া কালুসা কলেজের প্রিন্সিপাল হবেন। অতএব আমরা মাস্টার পরিবারের সন্তান। মাস্টার মানুষ গড়ার কারিগর, মাস্টার কিন্তু মানুষকে ধ্বংস করার জন্য জন্মায় নাই। আমিও চাবো আপনাদের সাথে, আমার ঘুষ খাওয়ার কোনো প্রয়োজন নাই, মানুষের কোনো কিছুই মেরে খাওয়ার দরকার নাই। আল্লাহ আমাকে যতটুকু রেখেছে, আপনাদের সাথে থেকে যদি আপনাদের মতো করে জীবনযাপন করতে পারি, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। আমার অহংকারের কিছু নাই, গর্ব করার কিছু নাই। আমিও কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমিও কৃষকের সন্তান। যারা কৃষক আছেন তাদের আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যে আপনারা আসলে যেমন খালপাড় সানোরা মানুষ প্রত্যেককেই আমি চিনি, যে আপনারা সবাই পরিশ্রম করেন, সারাদিন খেটে পরিশ্রম করে সংসার পরিচালনা করেন। এই সানোরাতে কোনো দালাল নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, কিন্তু এই গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ 100 ভাগ খাঁটি মানুষ। এই জন্য আপনাদের কাছে আসছি, এই খাঁটি মানুষগুলি যদি ছেলে হিসেবে আমাকে গ্রহণ করেন, ভাই হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনারা যদি আমাকে ভোট দেন, ইনশাল্লাহ বিজয় আমার হবে। আর বিজয় হওয়ার পরে আমি তো কথা দিয়ে গেলাম যে আমি কিন্তু প্রত্যেক গ্রামে ঘুরে ঘুরে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানশিপ করবো না, আমি ঘুরে ঘুরে সবার সাথে দেখা করবো, সবার মনের কথা শুনবো। আপনাদের যে দাবি দাবাগুলি আছে, এখানে আমার অনেক বন্ধু আছে, যেমন আজকে সভাপতি সাহেব উনি আমার মুরব্বী, জালাল আমার বন্ধু, এখানে কালাবাইদের ফ্যামিলি আছে, আরো যারা আছেন আমার ছোট ভাইয়েরা আছে, অনেকের সাথে আমার পরিচয় আছে। আপনারা আপনাদের মতো করে বলবেন যে এই কাজ আমরা শুরু করছি, এইখানে এটা লাগবে। আমি একবারের জন্য আমি না করবো না, যদি না করি মাত্র 2 বছরের চেয়ারম্যান হবো, 2 বছর পরে কিন্তু আর আপনাদের কাছে আসতে পারবো না। আর যদি 2 বছরে আপনাদের মনের সকল বাসনা পূরণ করতে পারি, একটা চেয়ারম্যান আসলে কতটুকু করতে পারে? সরকারি যে টাকা পয়সা আসবে, আমি তো গ্রাম অনুযায়ী যেখানে যে টাকা আসবে, আমি শুধু মেম্বার না, আপনাদের সামনে এসে বলবো যে সানোরা গ্রামের জন্য সরকার 2 লাখ টাকা দিছে, আপনারা এই টাকা দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে গেলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করে নেন, সেইখানে আমার কোনো অংশের দরকার নাই। যদি সেখানে কিছু ভর্তুকিও লাগে, আমি প্রতি বছর ইনশাল্লাহ চেষ্টা করবো। আমার ভাইয়েরা এখানে উপস্থিত আছে, আমাদের পরিবারের সবার সাথে কথা হয়েছে, তারা বলছে চেয়ারম্যানে নির্বাচন করতে পারো, যদি ঘুষ খাওয়া বাদ দাও, কোনো দুর্নীতি যদি না করো, মানুষের সাথে যদি সৎ আচরণ করো, তাহলে তুমি চেয়ারম্যান নির্বাচন করো। তোমার সংসার চালাইতে যদি অসুবিধা হয়, তাহলে আমরা ভাইয়েরা, তোমার পরিবার, তোমার সংসার দেখবো। অতএব আমার তো ভয়ের কিছু নাই, আমিও ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, যে আমিও চেষ্টা করবো প্রতি বছর অন্তত পক্ষে পরিবার থেকে হইলেও 2-4-5 লক্ষ টাকা এই সানোরা ইউনিয়নবাসীর পিছনে ব্যয় করবো। আমি কারোর বাড়িতে বিল্ডিং করে দিতে পারবো না, কিন্তু রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, সামাজিক উন্নয়ন, যেমন আজকে যেটা করতেছেন, এটা কিন্তু আসলে অত্যন্ত দরকার। সমাজে নেশা জড়িয়ে গেছে, আজকে এই যে আনন্দ আয়োজন করছেন,
মানুষের মন কিন্তু প্রফুল্লিত হয়েছে। যেখানে মা বোনেরা আসছেন, সবাই আসছেন, সবার সাথে দেখা হলো, একটা মিলন মেলা হলো, যে আসলে আন্তরিকতার বন্ধন, একত্র হইলেই না দেখা হয় সবার সাথে। আজকে আপনাদের সাথে দেখা হলো। আমার যদি কোনো সময়, আমি বিভিন্ন সময় দিকে ঘোরাফেরা করছি, আমার চলায় বলায় যদি কখনো ভুল হয়ে থাকে, কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমাকে আপনারা ছেলে হিসেবে গ্রহণ করবেন, আপনারা আমাকে ভাই হিসেবে গ্রহণ করবেন। একটা বারের জন্য আমাকে সুযোগ দিয়ে দেখেন। যদি আমি আপনাদের মন জয় করতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে আবার পরবর্তী নির্বাচনে আসবো। আর যদি খারাপ কিছু করি, তাহলে আসলেও আপনারা আমারে ভোট দিয়ে না, আমিও ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো না। তবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সানোরা ইউনিয়নটাকে আমি শুধুই সানোরা গ্রাম বা খালপাড় না, আমি টোটাল সানোরা ইউনিয়নটাকে ঘুরে ঘুরে যেখানে যা করা দরকার, জন্ম ইউনিয়নের চাইতে আমার সানোরা ইউনিয়নটা যাতে সুন্দর থাকে, মানুষ যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, সেই দিকে যত যা করার দরকার সবকিছু ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। আর যেখানে ধরেন বিচার আচার আমাদের সমাজে হয়, আমি কিন্তু দালালদের পাত্তাও দিব না। আমি দালালদের আগেও বলছি, যারা নেশা করেন আর যারা দালালি করেন, সমাজে ঘুষ খান, তারা আমাকে ভোট দেন না, তাদের ভোট আমার দরকার নাই। আমার ভোট দরকার যে এইখানে যে মা বোনেরা বসছেন, আপনারা যারা আমার মুরব্বীরা আছেন, ভালো মনের মানুষ যারা আছেন, তারা আমাকে ভোট দিবেন, তারা আমার জন্য মানুষের কাছে ভোট চাইবেন। অনেকক্ষণ কথা বললাম, হয়তো আপনারা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আজকে আনন্দ করবেন, আপনাদের অনেকটা সময় আমি কথা বলে নষ্ট করলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও দয়া করে আমাকে আমার জন্য দোয়া করবেন, ছেলে হিসেবে ভাই হিসেবে গ্রহণ করবেন। আগামীতে আমার যে মার্কাটা আসবে, আমি আবার আপনাদের ঘরে ঘরে এসে মার্কাটাও পৌঁছে দিব, আবার আপনাদের সাথে দেখা করব। আর সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের এই প্রধান